ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা চারুপাঠ বইয়ের যে তৃতীয় কবিতাটি রয়েছে মানুষ জাতি, এই মানুষ জাতি কবিতার সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমরা যারা চিন্তিত রয়েছ, তো আজকে আমি তোমাদের সামনে মানুষ জাতি কবিতার সৃজনশীল প্রশ্নের খুব সহজ একটি সমাধান তোমাদের সামনে নিয়ে এসেছি। তো আজকে এই ক্লাসটির মাধ্যমে তোমাদেরকে খুব সহজে এই সৃজনশীল সমাধানটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। সর্বপ্রথম তোমাদের জন্য ক নম্বর প্রশ্নে যে জ্ঞানমূলক প্রশ্নটি রাখা হয়েছে সেটি হলো মানুষ জাতি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো চমৎকার এই প্রশ্নটির চলো উত্তরটি দেখে নিই। তো উত্তরটি আশা করি তোমরা দেখতে পাচ্ছ, মানুষ জাতি কবিতাটি অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবারে আমরা খ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটির দিকে যদি খেয়াল করি, বলছে দুনিয়া সবারই জনমবিধি, এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে। তো চলো এই অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর দেখে নিই। প্রথমে আমরা চেষ্টা করব প্রথম লাইনে উত্তরটি দিয়ে দেওয়ার। দুনিয়া সবারই জনমবিধি, এ কথা দ্বারা বোঝানো হয়েছে এই পৃথিবী সকলেরই জন্মস্থান। এরপরে আমরা অল্প একটু ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব যে দেশে দেশে ধর্ম ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে যে কৃত্রিম ভেদাভেদ তৈরি করলেও সকল মানুষ এই পৃথিবীতে জন্মেছে। বাইরের ভেদাভেদ মানুষকে আলাদা করলেও পৃথিবীতে সকল মানুষ এক ও অভিন্ন। প্রশ্নোক্ত কথাটি দ্বারা এটাই বোঝানো হয়েছে। তো আমরা খ নম্বর প্রশ্নটির খুব সুন্দর একটি সমাধান দেখতে পাইলাম। এবারে আমরা গ নম্বর প্রশ্নটি দেখব, যেটি আমাদেরকে উদ্দীপক অংশ থেকে সেই কবিতার সাথে মিল রেখে উত্তর করতে হবে। তো প্রশ্নটি প্রথমে আমরা যদি পড়ি, বলছে রহিম শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষ জাতি কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। তো আমরা অবশ্যই গ এবং ঘ প্রশ্নটি উত্তর দেওয়ার পূর্বে তোমরা প্রত্যেকেই এই উদ্দীপক অংশটিকে ভালোভাবে পড়ে নিবে। তো উদ্দীপক অংশটি আমি পড়লাম না, সময়ের যাতে খুব দ্রুত আমরা এই উত্তরটি দেখতে পারি। তো তোমরা অবশ্যই কিন্তু এই উদ্দীপকটি পড়ে নিবে। অর্থাৎ তিন ধর্মের তিনজন বন্ধুর যে তোমার মিলবন্ধন এবং তারা যে একে অপরকে মানুষ হিসেবে বিবেচনা করে, সেই বিষয়টি কিন্তু সেখানে বুঝিয়েছে। তো উত্তরটি আমাদের সামনে ইতিমধ্যে তোমরা সবাই দেখতে পাচ্ছ চলে আসছে, যে রহিম শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষ জাতি কবিতার জাতিভেদ ভুলে সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখার বিষয়টি ফুটে উঠেছে। এভাবে আমরা প্রথম লাইনে উত্তরটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা কবিতা অংশ থেকে ব্যাখ্যা করব যে পৃথিবীতে জাতি ধর্ম বর্ণের ভেদ কৃত্রিম। আলোচ্য কবিতায় দেশে দেশে ধর্মে ও বর্ণে যে পার্থক্য সৃষ্টি হয়েছে, কবি তার বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষকেই সবার ওপরে স্থান দিয়েছেন। তো উদ্দীপকের তিন বন্ধু রহিম শ্যামল ও রোজারিওর তিন ধর্মের অনুসারী, তবুও তারা একে অপরকে ধর্মীয় ভেদাভেদ ভুলে আপন করে নিয়েছে। মানুষ জাতি কবিতায় এই ঐক্যের কথাই বলা হয়েছে। যদিও কিছু মানুষ আত্মস্বার্থে নিমজ্জিত, তারা নিঃস্বার্থে বিভেদের দেওয়াল তৈরি করে রেখেছে, কিন্তু মানুষের মহানুভবতা ও তার মনুষ্যত্ব উদ্দীপকটিতে যার দেখা মেলে। অর্থাৎ এই যে মহানুভবতা, মানুষে যে মিল, সেটা আমরা উদ্দীপকে তিন বন্ধুর মধ্যে কিন্তু দেখতে পাই। এভাবে আমরা পরিশেষে বলা যায় উদ্দীপকের তিন বন্ধুর বন্ধুত্বে মানুষ জাতি কবিতার মানুষের জাতিভেদহীন ঐক্যের দিকটি প্রকাশিত হয়েছে। এভাবে আমরা খুব সুন্দরভাবে গ নম্বর প্রশ্নটির উত্তর দিয়ে ফেলব। এবারে আমরা যদি ঘ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটির দিকে খেয়াল করি, সেখানে বলছে উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই যেন মানুষ জাতি কবিতার মূল সুর, উক্তিটি বিশ্লেষণ করো। তাহলে আমরা উদ্দীপক যদি একটু দেখে নিই, তাহলে রহিমের বাবা বলেন, তোমরা অসাধারণ, তোমাদের মতো সবাই বন্ধুসুলভ হলে এই পৃথিবী আরো সুন্দর বাসস্থান হবে। অর্থাৎ তারা তিন বন্ধু, তিন ধর্মের হয়েও যে সহযোগিতাপূর্ণ মনোভাব, তাদের মধ্যে যে মানবিকতা উল্লেখ হয়েছে, সেই বিষয়টি দেখে তাদের বাবা, রহিমের বাবা আর কি এক কথায় আশ্চর্য হয়েছে। তো চলো আমরা আসলে এই ঘ নম্বর প্রশ্নটির খুব সহজ উত্তর কি হতে চলেছে দেখে নিই। তো প্রথমেই বলেছি, দেখো উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই যেন মানুষ জাতি কবিতার মূল সুর, উক্তিটি যুক্তিসঙ্গত।
এবারে আমরা ব্যাখ্যা করব কবিতার অংশ থেকে। মানুষ জাতি কবিতায় ধর্মবর্ণের ঊর্ধ্বে মানুষের বড় পরিচয় সে মানুষ, এই বিষয়টি উঠে এসেছে। তবে মানুষ জাতি কবিতা আমাদের কিন্তু এই বিষয়টি শেখায়। ধর্ম বৈষম্য মানুষের মাঝে কৃত্রিম ভেদাভেদ সৃষ্টি করলেও জন্মসূত্রে মানুষ একই পরিচয়ে পরিচিত। উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যে মানুষকে মানুষ হিসেবে বিবেচনার বিষয়টি লক্ষ্য করা যায়। তিনি মনে করেন ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে পৃথিবী হবে শান্তির নীড়। তিনি মানুষকে অনেক ওপরে স্থান দিয়েছেন। এরপরে গোটা দুনিয়ার মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, সে বিচারে মানুষের আসল পরিচয় ধর্মে বর্ণে নয়, বরং মানুষ হিসাবে। মানবিকতার এই দিকটি উদ্দীপক এবং মানুষজাতি কবিতার মূল সুর হিসেবে উঠে এসেছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের রহিমের বাবার বক্তব্য যেন মানুষ জাতি কবিতার মূল বক্তব্য। অর্থাৎ আমরা কি যে শিখতে পারি মানুষ জাতি কবিতা থেকে, যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই। অর্থাৎ আমরা কোনো কিছুকেই টাকা পয়সা, ধন দৌলত সহ যে কোনো কিছুর সাথে আমরা কোনো মানুষকে তার অবস্থান যাচাই করব না। সে যে মানুষ, সে যে একজন পৃথিবীতে জন্মানো একজন ব্যক্তি, সেও যে আমার ভাই, সেই বিষয়টি আমরা কল্পনা করব। এক্ষেত্রে আমরা কোনো ধরনের ধর্মের ভেদাভেদ বা অর্থের ভেদাভেদ বা প্রতিপত্তির ভেদাভেদ করব না। সেই বিষয়টি আমাদেরকে মানুষজাতি কবিতা থেকে শেখায়। তো আমরা খুব সহজেই এই সৃজনশীল প্রশ্নটির উত্তর জেনে ফেললাম। তো অন্যান্য অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখতে চাইলে তোমরা আমাদের চ্যানেলটি অথবা ফেসবুক পেজটি ঘুরে আসতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। যদি তোমাদের উপকারে আসে তাহলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।